হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে থেকে সম্পূর্ণরূপে এমসিকিউ এবং সাথে আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে কোন কোন প্রশ্ন এসেছে যাতে তোমাদের একটি ধারণা তৈরি হয়। তো চলো এক এক করে দেখে নিই কোন কোন এমসিকিউগুলি অবশ্যই পড়ে যাবে। সবার প্রথমে দেখো, শেক্সপিয়ার রোট ড্যাশ সনেটস, ইন্ট্রোডাকশনে রয়েছে 152, 53, 54 এবং 126। বলো তো বন্ধুরা কোনটি সঠিক? ইয়েস, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। মোট 154টি লিখেছিলেন। তার মধ্যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে ইজ সনেট নাম্বার ড্যাশ। তার মধ্যে এটা কত নম্বর সনেট? 15, 18, 25, 154। দেখো বন্ধুরা, দুটো অপশনই রয়েছে, 154 রয়েছে আবার 18 রয়েছে। কোনটা হবে? আগেরটা আমরা 154 পড়েছি, তাহলে এটা অবশ্যই শুধু 18 নম্বর সনেট। 3 নম্বরটি দেখে নেব, ভেরি ইম্পর্ট্যান্ট। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, যে টাইটেলটা রয়েছে সেখানে দেখো দি রয়েছে। এখানে দি বলতে কি বোঝানো হয়েছে? শেক্সপিয়ারকে বোঝানো হয়েছে, দ্য সান, দ্য মুন, দ্য পোয়েটস ফ্রেন্ড। আমি কি তোমাকে কম্পেয়ার করব সামারের দিনের সঙ্গে? তাহলে তোমাকে মানে এখানে বন্ধুরা পোয়েটস ফ্রেন্ড। অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। আচ্ছা, এখানে অপশনটি যদি নাম উল্লেখ করে দেয় তাহলে এটাও থাকতে পারে, মিস্টার WH। বন্ধুর নাম হচ্ছে মিস্টার WH যতদূর জানা যায়। নাম্বার 4, দ্য ডার্লিং বার্ডস আর শেকেন ইন ড্যাশ। প্রিয় কুড়িগুলিকে ঝাঁকিয়ে দেয় বা নাড়িয়ে দেয় কোন মাসে বলতে চাইছে? মার্চ, এপ্রিল, মে, জুন। এটা অবশ্যই তোমরা জানো, অপশন সি, মে ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, দি আই অফ হিভেন ইন সনেট নাম্বার 18 রেফার্স টু। এখানে একটা কথা আছে, দ্য আই অফ হিভেন মানে স্বর্গের চোখ বলতে কাকে বোঝানো হয়েছে? এটাও রিপিটেড কোয়েশ্চেন, 15 সালে এসেছিল। এখানে দ্য আই অফ হিভেন বলতে বোঝানো হয়েছে দ্য সানকে। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, রাফ উইন্ডস ডু শেক ড্যাশ। এলোমেলো বাতাস ঝাঁকিয়ে দেয় বা নাড়িয়ে দেয় কাকে? পাতা, ফুল, ব্রাঞ্চেস নাকি ডার্লিং বার্ডস? এক্ষুনি পড়লাম, ডার্লিং বার্ডস প্রিয় কুড়িগুলিকে ঝাঁকিয়ে দেয় কোন মাসের? মে মাসের। নেক্সট, দ্য উইন্ডস দ্যাট ব্লো ইন সামার ইজ ড্যাশ। কত খুঁটিয়ে পড়তে হবে দেখো, 2016তে এসেছিল। বাতাস যেটা সামারে প্রবাহিত হয় সেটা কীরকম? বামি, উইক, হট, রাফ। আমরা একটু আগে দেখলাম আগের প্রশ্নটায় রাফ উইন্ডস, তাই না? দেখো রাফ উইন্ডস, তাহলে উত্তরটা কী হবে? অবশ্যই রাফ হবে, রাফ। নেক্সট, দ্য মান্থ মেনশনড বা রেফার্ড টু ইন দ্য পোয়েম ইজ ড্যাশ। এখানে যে মান্থের নাম করা আছে সেটা কোন মাস? বন্ধুরা এই কবিতায় একটি মাসের নাম আছে, সেটা হচ্ছে অপশন ডি অর্থাৎ মে মাস। নেক্সট চলে যাব 9 নম্বরে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। ভেরি ইম্পর্টেন্ট লাইন তুলে কোয়েশ্চেনগুলো। তুমি হলে বেশি সুন্দর এবং বেশি সংযমী। এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? হিয়ার দাও রেফার্স টু কবিকে নাকি কবির বন্ধুকে নাকি মে মাসকে নাকি সামারকে? অবশ্যই কবি যেহেতু তার বন্ধুকে তুলনা করছে, তাহলে কবির বন্ধু, দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট চলে যাব 10 নম্বরে, সামার্স লিজ মিন্স ড্যাশ। ভেরি ইম্পর্ট্যান্ট। সামারের লিজ বলতে কি বোঝানো হয়েছে? একটা লাইনে আছে, লাভলিনেস অফ সামার, সামার ডে, সামার্স ডিউরেশন, সামার্স সান। এটা বন্ধুরা বোঝানো হয়েছে সামারের স্থায়িত্বকালকে অর্থাৎ সামার্স ডিউরেশন। অপশন সি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, 2019 সালে এসেছিল, হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড। তার স্বর্ণালী আভা বা বর্ণ ফিকে হয়ে যায়, ডিমড হয়ে যায়। এখানে তার বলতে কার বোঝানো হয়েছে? সামারের, দ্য সান, দ্য পোয়েট নাকি দ্য পোয়েটস ফ্রেন্ড? এখানে তার বলতে বোঝানো হয়েছে বন্ধুরা সূর্যের আভাকে বোঝানো হয়েছে, সূর্যের সোনালী বর্ণটাকে বোঝানো হয়েছে। তাহলে এখানে হিজ বলতে দ্য সান। ভেরি কেয়ারফুলি পড়তে হবে। নেক্সট, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। দেখেছো লাইন তুলে প্রশ্নগুলো দিয়েছে, 2020তেও এসছে। তোমার চিরন্তন সামার গ্রীষ্মকাল কখনো ফেড হবে না। তাহলে এখানে তোমার বলতে দাই বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য পোয়েট, দ্য পোয়েটস ফ্রেন্ড, দ্য সান, দ্য বার্ডস। অবশ্যই কবির বন্ধুকে বলা হয়েছে দ্য পোয়েটস ফ্রেন্ড। কবি যেহেতু তার বন্ধুকেই তুলনা করছে গ্রীষ্মের দিনের সঙ্গে। নেক্সট, সো লং লিভস দিস। ভেরি ইম্পর্ট্যান্ট। যতদিন এটা বেঁচে থাকবে। এখানে এটা বলতে কি বোঝানো হয়েছে? অবশ্যই কবিকে, কবির বন্ধুকে, কবির
ভার্সকে মানে কবিতাকে নাকি আর্থকে? অবশ্যই এটা বন্ধুরা কবির কবিতাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যতদিন এই কবিতাটি বেঁচে থাকবে ততদিন কি হবে? পরের প্রশ্ন দেখে নাও। সো লং লিভস দিস গিভস লাইফ টু দি। যতদিন এটা বেঁচে থাকবে ততদিন এটা তোমাকে জীবন দান করবে, তোমাকে। তাহলে এটা মানে কবিতাটা, আর তোমাকে বলতে কাকে বন্ধুরা? দ্য ফ্লাওয়ার, দ্য পোয়েট, পোয়েটস ফ্রেন্ড, দ্য পোয়েটস সনেট। অবশ্যই কবির বন্ধুকে। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখে নেব 15 নম্বর। নেচার্স চেঞ্জিং কোর্স ইজ ড্যাশ। এটা একেবারে টেক্সট খুঁটিয়ে পড়লে পারা যাবে। নেচার্স চেঞ্জিং কোর্স ইজ আনট্রিমড, কথাটা লাইনে রয়েছে, তোমরা অবশ্যই পড়বে আনট্রিমড। কোথায়? অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। 2018 এসেছিল। তারপরে নেক্সট দেখে নেব সামার্স লিজ। এখানে লিজ ইজ এ ড্যাশ টার্ম। এই যে লিজ কথাটা রয়েছে না, এটা কি ধরনের টার্ম, কি ধরনের কথা, মানে কার সঙ্গে যায়? সোশ্যাল টার্ম, সায়েন্টিফিক টার্ম, পলিটিক্যাল টার্ম নাকি লিগ্যাল টার্ম? এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হবে বন্ধুরা লিগ্যাল টার্ম, অর্থাৎ আইনি ব্যাপার স্যাপারে এই কথাটা ইউজ করা হয়, লিজ কথাটা। অপশন ডি। নেক্সট 17 নম্বর। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রেস্ট। যখন তুমি এই শাশ্বত বা চিরন্তন লাইনগুলোতে বেড়ে উঠবে। এখানে ইটার্নাল লাইন্স কাকে বোঝানো হয়েছে? দ্য বুক, দ্য পোয়েট, দ্য পোয়েটস ফ্রেন্ড নাকি দ্য পোয়েটস সনেট বা ভার্স? অবশ্যই কবির সনেটকে বোঝানো হয়েছে। ইটার্নাল লাইন্স বলতে কবিতার যে লাইনগুলো সেটাকে বোঝানো হয়েছে, যেটা শাশ্বত। নেক্সট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য পোয়েটস সনেট বা ভার্স উইল লিভ। কবির সনেটটি বেঁচে থাকবে কতদিন? অ্যাজ লং অ্যাজ ইয়ার্স ক্যান হিয়ার, যতদিন কান শুনতে পাবে। অ্যাজ লং অ্যাজ আইস ক্যান সি, যতদিন চোখ দেখতে পাবে। অ্যাজ লং অ্যাজ মাউথ ক্যান টক, যতদিন মুখ কথা বলতে পারবে। নাকি লাস্টেরটি অ্যাজ লং অ্যাজ মেন ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে এবং চোখ দেখতে পাবে ততদিন কবির এই সনেটটি বেঁচে থাকবে। তাহলে অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।